আমরা বিষয়টা বেশি দিন বরদাস্ত করব না। এই এক সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব এবং আমরা আপনাদের মাধ্যমে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। 850 বছর আমরা শাসন করেছি, আবার ভারত মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। আমরা জেলখানায় থাকতে আল্লামা মামুল হক সাহেবকে আমরা আমিরুল মুজাহিদিন ঘোষণা করেছি। পরিবেশটাই ভারতের এই হিন্দু এই 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 নরঘাতক পশুরা পাগলের প্রলাপ, এটা আসলে আস্ত পাগল। মানে গোমূত্র খেতে খেতে এত পাগল হয়ে গেছে এখন তার মস্তিষ্ক কাজ করে না। তা না হলে তার জানা নাই। আপনারা নিজেরা অবশ্যই জানবেন, আপনারা জ্ঞানী গুণী সাংবাদিক। গোটা পৃথিবীতে এখন অলিখিত অঘোষিত সুপার পাওয়ার হলো আফগান আর ইরান। মানে বিশ্ব শক্তি আমেরিকাকে যেভাবে নাক্ষত দিয়ে, জানেন আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্যরা বিদায় নেওয়ার সময় বিমানের চাকা ধরেছিল, ভাই আমাকে নিয়ে যাও, তালেবানরা মেরে ফেলবে, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর বিশ্ব শক্তি সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড আফগানিস্তান, তারা মুসলমানের বাচ্চা। ইরান বর্তমানে আমেরিকা নিজের পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। বুঝতেই পারতেছেন আঘাতটা কিভাবে তারা পেয়েছে। ইনশাআল্লাহ ইরান অচিরেই 1 মাসের মধ্যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আফগানিস্তানের তালেবানরা তাদের দেশ গড়তেছেন, মানে তারা পান্তামাক খাইতেছেন না, তারা প্রস্তুতি নিতেছেন। গজওয়াতুল হিন্দের প্রত্যেকটা লাইন আফগান সরকারের প্রতিটা মন্ত্রীর মুখস্থ, তাদের জনগণের মুখস্থ। গজওয়াতুল হিন্দ যে হবে সেই রাশিয়ার বর্ডার থেকে শুরু করে ইনশাআল্লাহ বঙ্গোপসাগর পর্যন্ত সারা ভারত আবার মুসলমানদের শাসনে আসবে। সর্বশেষ ইহুদিদের সাথে লড়াইটা যায় ইসরায়েলে হবে। হযরত ইমাম মাহদী তিনি প্রকাশ পাবেন, ঈসা নবী আসমান থেকে আসবেন। সেই পরিবেশটাই ভারতের এই হিন্দু এই 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 নরঘাতক পশুরা। রাজনৈতিক উত্থান পতন হতেই পারে। শেখ হাসিনা প্রশাসন দিয়েছেন, তার পতন হয়ে গেছে, আরেকটা শক্তির উত্থান হয়েছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা দল যাবে আরেকটা দল আসবে। কিন্তু সেই জন্য ধর্মীয় ভাবে এইরকম নির্লজ্জ ভাবে এই মুসলমানদের দেখেন আজকে মসজিদগুলির উপরে হামলা, মুসলমান হত্যা করে এতে ঝুলিয়ে রাখতেছেন কেন? আজকে মমতা ব্যানার্জি রাজনীতির পাপের বোঝা মুসলমানরা কেন বইবে? তাহলে মমতা ব্যানার্জির উপরে আঘাত করে দেখো। মমতা ব্যানার্জি তো বাঘিনী, তাই সে যদি শাসনের বেলায়, যেহেতু তার মধ্যে ইমান নাই, সে মুসলমান, এইটুকুন যদি শুধু থাকতো, শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসক না হয়ে একটু যদি কম্প্রোমাইজ করে চলতে পারতেন, তাহলে মমতার শাসন কিন্তু অনেক বেটার ছিল। এবং এবারও নির্বাচনী এত কিছু 91 লক্ষ মুসলমানকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। অনেক ষড়যন্ত্র করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই তো বিজেপি ক্ষমতায় এলো। কিন্তু মমতা ব্যানার্জি মরে যায় নাই, সে আবার আসবে। এবং আমার মনে হয় এই সরকার কালকে শপথ নিতে পারবে কিনা, ভারতের যে বিজেপি সরকার যদি শপথ নিতে পারে, ওইটা কতদিন লাস্টিং করবে জানা নাই। কারণ যেভাবে দাঙ্গা শুরু হয়ে গেছে, আমরা অ্যালার্ট, এদেশের 3 কোটি যুবক অ্যালার্ট। ইনশাআল্লাহ আমরা জেলখানায় থাকতেই আল্লামা মামুল হক সাহেবকে আমরা আমিরুল মুজাহিদিন ঘোষণা করেছি। আপনারা কি একটা জিনিস বুঝেন না? নুন দিয়া ভাত খান না যে এক মাওলানা ভাসানীর পিছনে প্যান্ট শার্ট পরে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, দুনিয়াদার রাজনীতিবিদরা, সে বামপন্থী হোক আর রামপন্থী হোক আর সে সেকুলার হোক, সবাই মাওলানা ভাসানীকে নেতা মানতেন, ঠিক কিনা বলেন? আজকে মামুল হক সাহেবকে শুধু মাদ্রাসার ছাত্র হুজুর আর 30 কোটি আলেম ওলামা মানে না। আজকে ইউনিভার্সিটির ডাকসুর নেতৃবৃন্দ, চাকসুর নেতৃবৃন্দ, ডাকসুর নেতৃবৃন্দ মামুল হক সাহেবের সাথে সাক্ষাৎ করেন। আজকে বাংলাদেশ সরকার যেটা পারেন না, বাংলাদেশের তেলের জাহাজ আটকাই দিল হরমুজ প্রণালীতে। তারেক জিয়া ব্যক্তিগতভাবে অনুরোধ করলেন, তার অনুরোধের পাত্তা দেওয়ার সময় ইরানের হাতে নাই। এরপরে বিদেশ মন্ত্রীকে কাজে লাগাইলেন, তিনি পাত্তাই পেলেন না। অত সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভায় মাঠের ভাষণে মামুল হক বললেন যে হরমুজ প্রণালী থেকে তেলের জাহাজ যদি আমাদের আনতে না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা সেই তেলের জাহাজ বাংলাদেশে এনে এই তেল সমস্যার সমাধান করতে সক্ষম আমরা পারবো। একথা তিনি বলার পর আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, নেতা চিনতে ভুল করবেন না। মাঠের বক্তৃতায় বলেছেন 2 দিনের মধ্যে ইরানের রাষ্ট্রদূত মামুল হক সাহেবের সাথে দেখা করতে গিয়েছে। 3 দিনের মাথায় বাংলাদেশের তেলের জাহাজ হরমুজ প্রণালী থেকে বাংলাদেশি পতাকা বহন করলেই সেই জাহাজের আক্রমণ হবে না, বাধা দেওয়া হবে না। বলতে গেলে অলিখিত রুহানি ভাবে বাংলাদেশের শাসক আর নায়ক এখন মামুনুল হক। এবং একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে এই লোকটা আলেম মানুষ, যোগ্য আলেম। আলেম শুধু সাধারণ নয়, 97 সালে মাদ্রাসা শিক্ষা পড়ে সারা বাংলাদেশে 1 নম্বর মামুল হক পেয়ে যায়, সারা বাংলাদেশে। এরপরে এশিয়ান ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স। অথচ এই একজন হুজুরের কথা শোনার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তার প্রোগ্রাম এখন বেশি উপস্থিত হয়। এতে প্রমাণ হয় মামুল হক বাংলাদেশের ভবিষ্যৎ রিয়েল রাষ্ট্রনায়ক। সেজন্য আমি প্রায় বলি যে জিয়া এন্ড মুজিব
এক্স ড্রিম, মামুল হক ইজ রিয়েলিটি। আসসালামু আলাইকুম। বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, মিস্টার জ্যোতি বসু যিনি আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত ৩৫ বছর শাসন ক্ষমতায় ছিলেন। তখন হিন্দু মুসলিম সকল ধর্ম, ওই যেটা সেকুলার যা বলে সেটা ঠিক ছিল। এরপরে প্রায় ১৫ বছর মমতা ব্যানার্জি, ওনার অনেকটা শাসন শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী হলেও কিন্তু ওই সেকুলার বিষয়টা খুব নজর রাখতেন। হিন্দু মুসলমানদের মধ্যে একটা শান্তি ছিল, সেই জন্য সারা ভারতে গরু জবাই নিষিদ্ধ হলেও পশ্চিমবঙ্গে কিন্তু গরু জবাই বৈধ ছিল এবং কুরবানিতে গরু জবাই হতো। এখন যারা ক্ষমতা এসছে, আমি মনে করছি ভারতের পতন খুব তাড়াতাড়ি করার জন্য যাদের ক্ষমতা আসার প্রয়োজন পশ্চিমবঙ্গে, তারাই বিজেপি ক্ষমতা এসছে। তাদের যে এই যে অসভ্যতা, এই যে মুসলমান নিধন, এই যে মসজিদে হামলা, মুসলমান হত্যা করে ঝুলিয়ে রেখেছে, গতকালকে দেখেছেন। এতে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে বলে গেছেন, এত জুলুম অত্যাচারে হিন্দুস্তানে ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে হবে, স্বাভাবিক কারণেই এদের সাথে একটা যুদ্ধ বেঁধে যাবে, যেটার নাম গজওয়াতুল হিন্দ। নবীজির একটি হাদিসের কিতাব নাসাই শরীফ ২য় খণ্ড ৫২ পৃষ্ঠায় বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা, আবু হুরায়রা বলে নাম চিনে না এমন মানুষ পৃথিবীতে নাই। ওনার থেকে ২টা হাদিস আছে, সেই ২টি হাদিসে সারসংক্ষেপ হলো যে ভারতের সাথে গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যে একটা যুদ্ধ, হিন্দ আরবিতে ইন্ডিয়াকে বলা হয়, এদের সাথে একটি যুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধের ৪টি ফজিলত আল্লাহ রসুল বলে গেছে। ১ নম্বর বলেছেন, ভারতের সাথে সেই যুদ্ধ যখন বেঁধে যাবে, যে সকল মুসলমানরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলাম টিকায় রাখার জন্য ওই যুদ্ধে শরীক হবে, তারা বিনা হিসাবে সবাই জান্নাতে চলে যাবে। ২ নম্বর আল্লাহ রসুল বলেছেন, ওই যুদ্ধে যে মুসলমানদের ভিতরে যারা সেই যুদ্ধে শহীদ হবে, হুম আফজালুস সোহাদা, তারা শহীদ সম্রাট হবে। ৩ নম্বর সুসংবাদ আল্লাহ রসুল বলেছেন, সেই যুদ্ধে মুসলমানরা জিতে যাবে। ৪ নম্বর যেটা, সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা লড়তে লড়তে ভারত প্রধান যিনি থাকবেন তার বাসভবন ঘেরাও করে ফেলবে মুসলিম মুজাহিদরা। এরপরে তাকে তার শয়নকক্ষে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, হাদিসের রিডিং কিন্তু, লোহার শিকল তার গলায় লাগায় তার মৃত লাশ নিচে এনে মুজাহিদ কমান্ডারের পায়ে নিক্ষেপ করবেন। আমার মনে হয় সে গজওয়াতুল হিন্দের কি বলা হয় পরিবেশই তৈরি হচ্ছে। আমরা বিষয়টা বেশি দিন বরদাস্ত করব না। এই ১ সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব এবং আমরা আপনাদের মাধ্যমে আছে, এই গণমাধ্যমে আপনাদের এই সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন সব জায়গায় আমরা আজ থেকে বলা শুরু করব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। এবং ইনশাল্লাহ এরা যেহেতু গোমূত্র, গরুর গোবর খায় এবং গরুর মূত্র খায়, এদের জ্ঞান বুদ্ধির সমস্যা, সেটা হলো কেন তারা বুঝে না ভারত কোথায়, সে কি পৃথিবীর বাহিরে? আজকে বাংলাদেশে ১ ইঞ্চি জায়গায় পা দিয়ে দেখুক, পাকিস্তান আর আফগানিস্তান অ্যাটাক শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে তারা চলে আসবে দিল্লি পর্যন্ত। এবং চীন আমাদের বন্ধু শক্তি, তারা লাদাখ দখল করে তারাও অগ্রসর হবে। তখন ভারতের ২০% শক্তি থাকবে, সামরিক শক্তি আমাদের বাংলাদেশের সাথে লড়াই করার জন্য, সেটা আমাদের সাথে কুলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের প্রথম টার্গেট, যদি বাংলাদেশের বিরুদ্ধে তারা কোনো রকমের চক্রান্ত করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার্স বিল্ডিং আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। সেকেন্ড টার্গেট হলো আমাদের ইনশাআল্লাহ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, হিন্দুর বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা। উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবি করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হবো কি বলা হয় আপনার অযোধ্যার দিকে, সেখানে আমরা অ্যাডভান্স হবো দিল্লির দিকে। দিল্লিতে ইনশাআল্লাহ কুতুব মিনারে যে, লাল কেল্লায় যে কলেমার পতাকা উড়ায়া ৮৫০ বছর আমরা ভারত শাসন করেছি। একজন হিন্দুকে কোন ভারতের মুঘল সম্রাট বলেন, সুলতানদের পক্ষ থেকে বলেন, অন্যায় করে হত্যা করা হয়েছে পৃথিবীর কোন লেখক আজও প্রমাণ করতে পারে না। বরঞ্চ মুসলিম শাসকরা যেভাবে হিন্দুদেরকে আগলে রেখেছেন, সৈন্যবাহিনীতে জায়গা দিয়েছেন, বড় বড় পদে হিন্দু নেতাদেরকে বসাতেন, এগুলো ইতিহাস। ইনশাআল্লাহ ৮৫০ বছর আমরা শাসন করেছি, আবার ভারত মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান
3 কোটি যুবক, বিশেষ করে আমি তারেক জিয়া সরকারকে বলবো, অনতিবিলম্বে বাংলাদেশে 3 কোটি যুবককে সামরিক ট্রেনিং দিন। ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই 3 কোটি যুবকরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। এবং আল্লাহ চাহে তো সেটাই ঘটবে। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সুন্দর, যেটা প্রতিবেশীর হক হাদিস শরীফে আছে, সেটা আমরা রক্ষা করতে চাই। কিন্তু কেউ যদি গা পড়ে ঝগড়া করতে আসে, তখন তারা বুঝবে বাংলা সেই জায়গাটার নাম বাংলাদেশ, যারা 52 ভাষা আন্দোলনে পাকিস্তানের বন্দুককে পাত্তা দেয় নাই, বন্দুকের বিরুদ্ধে লড়াই করে রফিক, সালাম, জব্বার, বরকতেরা বিজয় ছিনিয়ে এনেছে। 71 সালে হানাদার পাকিস্তানিদের বন্দুক বাংলার বাঁশের লাঠি, কিন্তু দেখা গেল 9 মাসে বাঁশের লাঠি জয়যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলার বাঁশের লাঠি আবার জয়যুক্ত হবে। কলকাতা, পাটনা, দিল্লি আবার ইনশাআল্লাহ আমাদের শাসনের আয়ত্তে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। পাগলের ক্লাব শুভেন্দু নিজে, ও কিন্তু বরিশাল বাড়ি, ওর এই বাংলাদেশে তার জন্মস্থান, সে নিজে স্বীকার করে। এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কর্মকাণ্ড শুরু করে, একমাত্র যারা জন্মগত ভাবে বাস্টার্ড হয়, হারামজাদা হয়, তারাই যেই মাটিতে জন্মে সেই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এবং যারা ডিজিটাল মির্জাফর হয়, আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেই ষড়যন্ত্রটা করেছে মির্জাফর, সে তো মুসলমানেরই বাচ্চা ছিল, নবাবেরই সেনা প্রধান, অথচ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বলুন, আজ মানুষ নবাবকে শ্রদ্ধার নজরে দেখে, এবং কাউকে গালি দিতে হলে মির্জাফর বলে গালি দেয়। এই শুভেন্দু বাংলাদেশে চিরি গালি হয়ে যাবে। এবং এই শুভেন্দুকে ইনশাআল্লাহ আমরা ভারতকে বলবো, যদি বাংলাদেশি নামে মানুষকে পুষিন করতে চান, শুভেন্দুকে পুষিন করুন, তারপর তাকে শাস্তির আওতায় আমরা আনি। ইনশাআল্লাহ কোনোদিন শেখ হাসিনা বাংলাদেশে আশাও হবে না, ক্ষমতাও চলতে দেখবে না, আর শুভেন্দুর মনের আশা পুরাও হবে না কোনোদিন।